কে ডাকবে আর খোকা বলে, মা যদি মর যায় গো চলে। কে ডাকবে আর খোকা বলে, মা যদি মর যায় গো চলে। এজন্য আগামী থেকে যদি বাঁচতে চান, কবর গিয়ে যদি আল্লাহর কাছে হিসাব দিতে চান, তাহলে যখনই কোরআনের বিরুদ্ধে কথা হবে, যখনই আল্লাহর বিরুদ্ধে কথা হবে, তখন প্রতিবাদ করার দরকার আছে না নাই? নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। আল্লাহকে চাই, আল্লাহ জান্নাত চাই। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন শহীদ হলে পরে এত মর্যাদা, কবরে মুনকার নাকির আসে না, বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানায় দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে কোনো ইচ্ছা, কোনো আশা আমার নাই, কিন্তু আমার জন্য আপনি দোয়া করেন, একটাই আশা, আমি যেন আল্লাহর রাস্তায় শহীদ হতে পারি। আর তুই দুনিয়া চাস, তুই দুনিয়াও হারাবি, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, তুই দুনিয়াও হারাবি, আখিরাতও হারাবি, জান্নাতও হারাবি, ঠিক কিনা? এই জন্য ইমানদার যারা, মুমিন যারা, এরা দুনিয়ার কোনো বাতিলের কাছে মাথা নত করতে পারে না, দুনিয়ার কোনো তাগুতের কাছে তারা মাথা নত করতে পারে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু বলল, তুই কুকুর। এদিকে বাদশা লোক দেখালো, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে আমি অর্ধেক রাজ্য দেব, মেয়েটাকেও দিয়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন বললেন কুকুর, বাদশার মেজাজ গরম হয়ে গেল। এতক্ষণ লোভ দেখাইছে, লোভেও কাজ হয় নাই। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে জেলখানায় বন্দী করলো। কারণ আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুর মুখে যে ভাষা বের হয়েছে, তার ব্যাপারে সে ভালো করে বুঝতে পেরেছে, যে ব্যক্তি ঈমানদার সে ব্যক্তি দুনিয়া চায় না, সে ব্যক্তি কারে চায়। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদার সবচেয়ে বেশি ভালোবাসা কারে? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলা হবে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইল এসে বললেন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আমারে বলেন আপনারা আগুন থেকে বাঁচায় দেই। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল, তুমি কেন আমারে বাঁচাবা? বাঁচানোর মালিক তুমি না, বাঁচানোর মালিক জোরে কোন কে? আমার আল্লাহ কি অন্ধ? আমার আল্লাহ কি চোখে দেখে না? আমার আল্লাহ যদি অন্ধ না হন, তাহলে তুমি কেন আমারে বাঁচাবা? আর আমি আগুনে পড়লে যদি আমার আল্লাহ খুশি হয়, আমার আল্লাহ রাজি হয়, আমি আল্লাহর খুশির জন্য একবার দুইবার নয়, 1000 বার আমি আগুনের ভিতরে জ্বলতে রাজি আছি। ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আল্লাহ খুশি হয়ে গেলেন। এটাই হচ্ছে পরীক্ষা। আল্লাহ তাআলা বলছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই অবশ্যই, যারা আরবি গ্রামার জানে তারা জানেন, ওয়ালানাবলুওয়ান্না, আল্লাহ লামে তাকিদ, দুনে তাকিদ, দুইবার বলেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব। কিভাবে পরীক্ষা করব? 1 নম্বরে খাউফ, 1 নম্বরে ভয়। কিসের ভয়? কথা বলতে যাবা, ওইটা বলতে পারবা না, এটা বলতে পারবা না, বাধা দিবে, কিন্তু এরপরেও বলতে হবে, যেরকম ঠিক কিনা? আল্লাহ প্রথম কথাই বললেন, আল্লাহকে ভয় করো। দুনিয়াতে তোমাদেরকে জালিমরা, তাগুতরা, স্বৈরাচাররা ভয় দেখাবে, আল্লাহর কোরআনের কথা বলার সময় কোনো ভয় পাওয়া যাবে না। কারণ মুমিন মরে একবার, আর মুনাফিক মরে দিনে 1000 বার। আর মুমিন যারা, এদের মরণ হয় না, বরং মরণের পরে শুরু হয়ে যায় তাদের সুন্দর জীবন, জান্নাতের জীবন। সেরকম জান্নাতের জীবন পেতে রাজি আছেন না নাই? জান্নাতে যেতে হলে কষ্ট করার দরকার আছে না নাই? ভয় আসবে, ক্ষুধা আসবে, ফসল নষ্ট হবে, জালের উপর দিয়া সরে যাবে, জালের উপর দিয়া জেল যাবে, জুলুম যাবে, জেল খাটবো, জুলুম খাটবো, ফাঁসির কাস্টে জ্বলতে পারে, জীবন
দিতে পারি, তথাপি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বললে আমরা সহ্য করতে পারি না। ঠিক কিনা জোরে বলে? এই জন্য যেখানে সেখানে বসে ইসলামের বিরুদ্ধে কথা বলবেন না। বয়স হইলে বেশি বেশি মনে করেন আপনি শিক্ষিত হয়ে গেছেন, বয়স হয়েছে ঠিক কিন্তু কোরআন হাদিসের জ্ঞান নাই, সে মূর্খের বাচ্চা, মূর্খ। ঠিক কিনা জোরে বলে? এই জন্য তুমি যত বড় নেতাই হও না কেন, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলবার পার পেয়ে যাবা। এখনো সময় আছে, ভালো হয়ে যাও। এখনো যদি ভালো না হও, সালমান এফ রহমানের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো, ব্যারিস্টার সুমনের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো। এরপরে আরো তো মন্ত্রী আছে, যখন টেনে টেনে লয়ে ওখান থেকে শিক্ষা গ্রহণ করো। শিক্ষা গ্রহণ না করলে জনগণ এমন দোলাই দিবে, সহ্য করতে পারবো না। আমার মুসলমান, জুলুমের একটা শেষ আছে। যারা জুলুম করে এরা ভালো করেই জানে যে আমার পতন হবে। وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّهُ। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এদেরকে যদি জিজ্ঞাসা করেন তোমাদের রব কে, তারা বলবে আল্লাহ। কিন্তু এখন যদি আল্লাহ এই রব বিশ্বাস করে নেয় আর আল্লাহর আইন বাস্তবায়ন করতে যায়, তাহলে তাদের ক্ষমতা হারায় ফেলবে। আল্লাহর আইন বাস্তবায়ন করতে গেলে গদি ঠিক থাকবে না। আল্লাহর আইন দুনিয়াতে কায়েম করতে গেলে চুরি করতে পারবে না। সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর যদি চুরি করে তার হাত কেটে দেওয়ার দরকার আছে না নাই? এই আইন বাংলাদেশে বাস্তবায়ন হোক, আপনারা চান কি চান না? আজকে কোরআনের আইন নাই, যে দলে আসুক আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহর কোরআনের আইন যেদিন থেকে বাস্তবায়ন হবে সেদিন থেকে আর চুরি ডাকাতি হবে না, যেটা হবে না বিচার হবে না। এই জন্য যদি কেউ চুরি করে ক্ষমতায় কি আসবে আমাদের দেখার দরকার নাই। চুরি যদি করে বাইতুল মুকাররমের সামনে সময় টিভি, যমুনা টিভি সবগুলো নিয়ে যান, সংবাদ সম্মেলন করেন, আলেমদেরকে ডাকেন, এরপরে চুরি করলে হাত কেটে দেন। কিন্তু এখন আমরা আল্লাহর আইন মানি না, ব্রিটিশের আইন মানি। কাটটা মানি। ব্রিটিশ বলছে চোর চুরি করলে জেলে নিয়ে যাও। এখন যখন চোরকে জেলে নিয়ে যাওয়া হয়েছে, চোর গিয়ে দেখে আরেকটা খাটাইশ বয়ে রয়েছে জেলের ভিতরে। কিরে কি করে আইছো? ছাগল চুরি। কেমনে কই? ডাকাইতে কয় ই একটা কাম করে তুই জেলা হয়েছ, এদিকে যা। এখন চোর কয় তুমি কি করে আইছো বন্ধু? ডাকাইতে কয় 7টা করছি মারা, বাইরের প্রস্তুতি চলতেছে, আরো কর্ম গোষ্ঠী দেওয়া শেষ। জেলে নিয়ে যাওয়ার পরে আইন দিতে দিতে বিচার হতে হতে ঘুষ দিয়া মামরে বিসমিল্লাহ কইয়া ফু দিয়া সব শেষ করে লাই। ঠিক কি না জোরে কোন? এই জন্য আল্লাহর কোরআনের বিচার বাংলাদেশে কায়েম করার দরকার। আল্লাহর কোরআনের আইন যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে না চালু হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষ নিরাপদে থাকতে পারবে না। যেরকম ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীন আমার জীবনের চাইতে বেশি দাম আল্লাহর আইনের, আমার জীবনের চাইতে বেশি দাম আল্লাহর কোরআনের, আমার জীবনের চাইতে বেশি দাম আমার আল্লাহর ইজ্জতের, আমার জীবনের চাইতে বেশি দাম আমার নবীর ইজ্জতের। আল্লাহর রাসূলের ইজ্জত নিয়া, কোরআন নিয়া, সুন্নাহ নিয়া, ইসলাম নিয়া, মাদ্রাসা মসজিদ নিয়ে যদি কেউ কথা বলে সহ্য করা হবে না। বাংলার মুসলমান আন্দোলন করতেই থাকবে, জীবন দেবে, তবু রাসূলের ইজ্জতের উপর আঘাত সহ্য করবে। ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, নবী যদি চাইতেন নবী পারতেন ঘরের ভিতরে বৈশা বৈশা নামাজ রোজা করে শেষ করে দিতে, কিন্তু নবী করছেন নাকি? আল্লাহর নবীকে আবু জাহেলের গোষ্ঠীর লোকেরা এসে বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরাও কিছুদিন আমাদের ধর্মের সাথে পূজা করো, আমরাও তোমাদেরটা করি, আমরাও নামাজ পড়ব, তুমিও এসে পূজা করবা। আল্লাহ তাআলা সূরা কাফিরুন নাজিল করলেন, জানালেন, ও আমার নবী, আপনি কাফিরদেরকে বলে দিন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। ও কাফিররা, তোমরা যার ইবাদত করো, মূর্তির ইবাদত করো, মূর্তিকে পূজা দাও, যেই মূর্তি কথা বলতে পারে না, খাইতে পারে না, তোমাদের কোনো উপকার করতে পারবে তো দূরের কথা, মূর্তির উপর যদি মাছ এসে বসে ওইটাই সরাইতে পারে না। ঠিক কিনা? নবীর যুগে
কাফের একটা যাচ্ছে মূর্তি নিয়া, কি নিয়া, ছোট ছোট বগুলো তরলে। এখন তার ধরছে শিশি, তার কি ধরছে, সে শিশি করতে গেছে, ওদিকে এক কুত্তারও ধরছে শিশি, হ্যাঁ ও করতে গেছে সাইডে শিশি, কিন্তু কুত্তা কয় আজকে জায়গা পাইছি, খুব ভালো জায়গা, তার খোদার উপরে দিছে সাইডা। যেমনি তার খোদার উপরে সাইডা দিছে, ও আয়সা মনে করছিল রহমতের পানি, চালান দিয়ে দিই, চালান দিয়ে এটা টক লাগে, টক, রহমতের পানি তো মিষ্টি হবে, এটা টক লাগে কিনে গিয়া। এখন রহমতের পানি খাইতে গিয়ে আবার বলছে না, তাহলে ওই যে কুকুরটা দেখা যায় এটাই কষ্ট করছে, এটাই সত্য। এবার চিন্তা করছে না, এটা আমার খোদা হতে পারে না, তুই হুদা, তুই কি, তুই হুদা, তুই কিসের খোদা, তুই তোরে নিজেকে বাঁচাইতে পারস না, তুই আবার কিসের খোদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘটনা আমি নিজ চোখে দেখে এসেছি, যে খোদার কাছে আমি বাঁচতে চাই, আমি আযাব গজব থেকে বাঁচতে চাই, খোদা নিজেই আযাব গজব থেকে বাঁচতে পারে না, এটা তো হুদা। ইয়া রাসূলুল্লাহ, মানে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, তোমরা যে রবে, তোমরা যাকে খোদা বানো, আমি সেই খোদার ইবাদত করি না, আর আমি যে আল্লাহর ইবাদত করি, তোমরা সেই আল্লাহর ইবাদত করো না। সুতরাং ইসলাম এসেছে বিজয়ের জন্য, ইসলাম পরাজয়ের জন্য আসে নাই। তোমরা যা বলবা তা ইসলাম শুনবে না, বরং আল্লাহর কোরআন যা বলবে তাই তোমাদেরকে শুনতে হবে। এখন ইসলাম এসেছে বিজয় হওয়ার জন্য, আল্লাহর কোরআন বিজয় হবে, আল্লাহর কোরআন পরাজয় হবে না। আল্লাহর কোরআন যদি পরাজয় না হয়, এক মাস তারা নবীর সাথে মসজিদে আইসা নামাজ পড়বে, ইসলাম বিজয় হয়েছে, ঠিক আছে, কিন্তু পরের মাস যদি নবীজি তাদের সাথে যায়, ইসলাম বিজয় থাকবে না, পরাজয় হবে। হ্যাঁ, অনেকেই যে এখন বলে ধর্ম যার যার উৎসব সবার, এরকম নাস্তিক গুলা বলে, যেরকম ঠিক না ঠিক বলতেছে কত সুন্দর কইরা কোরআনের চেয়ারে বসে এই কথা বলতেছে যে ইসলামে নাকি পোশাকের কোনো সিস্টেম নাই। আরে ইসলাম তো পূর্ণাঙ্গ জীবন বিধান, ঠিক কিনা জোরে কোন? পোশাক মানে বাথরুমে গেলেও ইসলাম আছে, মসজিদে গেলেও ইসলাম আছে, খাইতে গেলে ইসলাম আছে, ঘুমাইতে গেলে ইসলাম আছে। এখন যদি ইসলামে যদি পোশাক না থাকে, আমি যদি জুব্বা যদি 17-এর উপরে উঠাই, এটা কি হালাল না হারাম, জায়েজ না না জায়েজ? আবার যদি টাকনুর নিচে নামাই, ওইটাও হালাল না হারাম? এখন লেবাস তো ইসলামের ভিতরে আছে, তুমি জানো না তুমি এখানে কি জন্য আসছো, ঠিক কি আছে এখন জানো না, আসছো উল্টাপাল্টা কথা বলতে। এই জন্য ইসলামের জ্ঞান আগে অর্জন করো, ইসলামের জ্ঞান আগে অর্জন করে এরপরে কথা বলো। এই জন্য বাংলাদেশের মানুষ আপনাদেরকে ভালো করে বলে রাখি, যেখানেই হবে জুলুম সেখানেই হবে প্রতিবাদ, ঠিক কিনা জোরে কও? যেখানে জুলুম সেখানে কি হবে? নবীজি বললেন, তোদের কথায় আমরা চলবো না, আমাদের কথায় তোরা চলবি। আল্লাহর কোরআন যা বলছে তারা তো সেই কথা তোদের শুনতে হবে, কারণ আকাশ জমিন কার? জোরে কোন কার? আল্লাহ বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও জিনের পৃথিবীর মানুষেরা, আল্লাহর কোরআনের আইন বাদ দিয়া যদি তোমরা তোমাদের নিজেদের আইন যদি দুনিয়াতে বাস্তবায়ন করতে চাও, আল্লাহর কোরআনের আইন যদি তোমাদের কাছে ভালো না লাগে, বের হয়ে যাও আমার আকাশ থেকে, বের হয়ে যাও জমিন থেকে। ইন্ডিয়া গেলে কি আল্লাহর আকাশ জমিন ছেড়ে বের হওয়া যাবে নাকি? দিল্লি গেলে, মুম্বাই গেলে, দুবাই গেলে, পুরো পৃথিবীটাই আল্লাহর আকাশ জমিন, আল্লাহর আকাশ জমিন ছাড়া কিচ্ছু নাই। আল্লাহ লা তানফুযুনা ইল্লা বিসুলতান, আল্লাহর আকাশ জমিন ছেড়ে তোমরা কোনোভাবেই বের হতে পারবা না। সুতরাং আল্লাহর জমিনে থাকতে হলে আল্লাহর কোরআন মেনেই তোমাদেরকে বেঁচে থাকতে হবে, আল্লাহর কোরআনের বিরোধিতা করে বেঁচে থাকার কোনো সুযোগ নাই, ঠিক না? আল্লাহ নবী বলে দিন স্পষ্ট কথা, তোমাদেরটা আমরা মানবো না, তোমরা যেটা বললো এটা করো। আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর কোরআন বিজয় হবে হবে, সুতরাং তোমাদের কথা অনুযায়ী আমরা চলবো না। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু তিনিও বললেন, ওরম সম্রাট কুকুর কথা অনুযায়ী আমি চলবো না। তুই দুনিয়া দিতে পারোস, আমার আল্লাহর কাছে দুনিয়ার একটা মশা পাখার সমান দাম
নাই। সুতরাং তোর কথায় আমি চলবো না। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জেলখানায় বন্দী করা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যখন জেলখানায় বন্দী করা হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 1 সপ্তাহ পর্যন্ত খাবার বন্ধ রাখা হলো। ডাক্তার পাঠানো হলো। আমি তো মনে করি ওই যে 1 সপ্তাহ পরে ডাক্তার পাঠানো হলো, কেন পাঠানো হলো একটু বুঝেন, ভালো করে বুঝেন, এদিকে মনোযোগ দেন। নবীর সাহাবী, যুদ্ধের সেনাপতি, সেনাপ্রধান আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুর কাছে 7 দিন পরে বলুন ডাক্তার পাঠানো হলো, দেখো বেঁচে আছে না মরে গেছে, খাবার দরকার আছে না নাই। বাচ্চা তো ওই তার খোঁজ নেওয়ার জন্য একজন ডাক্তার পাঠাইছে। কিন্তু এর চাইতেও বড় স্বৈরাচার আমরা কয়েকদিন আগে দেখছি যে আলেমদেরকে এমন আইনা ঘরে রাখছে, বছরকে বছর ঠিকভাবে খোঁজ খবরও রাখে নাই। শুধু তাই না, আল্লামা সাইদিকে শহীদ করা হয়েছে, এটা আপনারা বিশ্বাস করেন কি করেন না? এত হাসি খুশি একটা মানুষ, তারা যেইভাবে হত্যা করা হয়েছে, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, ঠিক কিনা যেরকম না? আমি বলেছিলাম আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক না? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, ঠিক না? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক না? এই জন্য যে কথা বলতেছিলাম, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুর কাছে ডাক্তার পাঠানো হলো। ডাক্তার পাঠানোর পর ডাক্তার বলল, রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফা মনে হয় আর বাঁচবে না, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। ডাক্তারকে রোম সম্রাট বলে দিল, ও ডাক্তার আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে যাও, আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে গিয়ে জিজ্ঞাসা করো 7 দিন আগে যেই সুসংবাদটা আমি দিয়েছিলাম, এই সুসংবাদটা তারে আমি আবার দিলাম, সে যদি এখনো মেনে নেই, আমি আমার মেয়েকে তার কাছে বিয়ে দেব, অর্ধেক রাজ্য আমি তারে দিব, বাড়ি গাড়ি নারীর কোনো অভাব হবে না, তুমি তারে বলে দাও ফিরে আসার জন্য। ডাক্তার গিয়ে বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফা এখনো তোমাকে রোম সম্রাট সময় দিয়েছেন, চাইলে এখনো ফিরে আসতে পারো, বাড়ি গাড়ি নারী কিছুর অভাব হবে না, শুধুমাত্র আল্লাহকে বাদ দিয়ে তুমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু রাজি হলো না। বাচ্চা বলো ঠিক আছে, কমপক্ষে তারে বাঁচায় রাখো, আর কিছু সময় দাও। এখন বাঁচায় রাখার জন্য তুমি তারে দিবা শুয়োরের গোশত আর মদ। হালাল না হারাম? হ্যাঁ, শুকরের গোশত, কিন্তু জীবন বাঁচানোর তাগিদে কিচ্ছু নাই। এখন আছে শুকরের গোশত, আছে এই মদ, পানিও নাই, 7 দিন হয়ে গেছে। এমন টাইমে যদি তিনি খাইতেন, হারাম ছিল তখন, হারাম না, তখন হালালই ছিল, তখন তিনি জীবন বাঁচানোর তাগিদে খেতে পারতেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফার কথা তো সবাই মনোযোগ দিয়ে শুনেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু বলেন, মদ আর শুকরের গোশত 7 দিন পরে আমার সামনে নিয়ে আসছিস কেন? এই মদ আর শুকরের গোশত নিয়ে যাবি নাকি আমি লাথি মেরে সরাইয়া দেব? আল্লাহু আকবার। তুই নিয়ে জানলে কিন্তু আমি লাথি মেরে সরাইয়া দেব। অবস্থাটা বুঝেন। ঈমান কারে বলে? ঈমান কারে বলে? তাদের সামনে এত সুসংবাদ দেওয়ার পরও তারা প্রতিবাদ করেছে। এটা ছিল নবীর আদর্শ, এটা ছিল সাহাবায়ে কেরামের আদর্শ। আর আমাদের সামনে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলে যায়, আমরা বসে বসে আলুয়া খাই। মুসলমান এরকম ভাবে যদি মরে যান বিপদ আছে কিন্তু, বলে দিলাম। এজন্য আগামী থেকে যদি বাঁচতে চান, কবরে গিয়ে যদি আল্লাহর কাছে হিসাব দিতে চান, তাহলে যখনই কোরআনের বিরুদ্ধে কথা হবে, যখনই আল্লাহর বিরুদ্ধে কথা হবে, তখন প্রতিবাদ করার দরকার আছে না নাই? এবার আসেন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু, ওনাকে মদ দেওয়া হলো, শুকরের গোশত দেওয়া হলো। উনি বললেন লাথি মেরে সরায় দেব। ডাক্তার রোম সম্রাটের কাছে গিয়া বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফার তেজ কত দেখছেন নি? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলল, ওটা লাথি মেরে সরায় দেবে। এবার রোম সম্রাটের মেজাজ গেছে গরম হইয়া। কষ্ট হচ্ছে? 5 মিনিট শেষ করে দিচ্ছি। 5 মিনিট। আপনাদের অসুবিধা হইলে আমার সুবিধা। হ্যাঁ, গজল, হ্যাঁ, সারা রাত। এই নিয়ে সারা রাত আগে কি করছিলেন?
এখন না কথা বলিতেছে মুখ দিয়ে, তখন তো সব চুপ হয়ে বই দিছিল। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আপনারা কি করছেন? হ্যাঁ, এই জন্য আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু, অনেক শিক্ষা আছে এখানে, শুনুন ভালো করে শুনুন। ইমানের পাওয়ার বাড়বে, ইমানের পাওয়ার কি হবে? বেড়ে যাবে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু এবারও মানল না, তার সুসংবাদ ফিরে দিলেন। এবার রোম সম্রাট বলল, তেল গরম করো, তেল গরম করো, কড়াইয়ের ভিতরে, তুয়ার ভিতরে তেল গরম করো। তেল গরম করা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে সেই কড়াইয়ের সামনে নিয়ে যাওয়ার জন্য 2 জন লোক দেওয়া হলো। এমন অবস্থা, এমন ক্ষুধার্ত, যদিও তিনি ক্ষুধার্ত, খাবার নাই, পানি নাই, কিন্তু যারা ইমানদার এরা যদি দুনিয়ার খাবার নাও খায়, তাদের সাধারণত দৈহিক শক্তি, তাদের শারীরিক শক্তি দুর্বল হতে পারে, কিন্তু ইমানি শক্তি তাদের দুর্বল হয় না, বরং আরো কি হয়? সবল হয়। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে এবার তোয়ার সামনে 2 জনের কাঁধের উপর ভর দিয়ে নিয়ে যাওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু দাঁড়াই রইলেন সেখানে। একদিকে ক্ষুধা, আর একদিকে আব্দুল্লাহ ইবনে হুযাফার জীবন হয়তো চলে যাবে এখন। কিন্তু বলেন তো আপনারা, প্রকৃত ইমানদার যারা, এরা সবচাইতে কোন মৃত্যু বেশি কামনা করে? সেটা বলেন। নবীজির একজন প্রিয় সাহাবী, নাম ছিল আগে আব্দুল উজ্জা, পরে নাম হয়েছিল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু অনেক লম্বা করে, সেদিকে আমি যেতে চাই না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বাড়ি গাড়ি ছেড়ে, এমনকি তার কাছ থেকে কাপড়টা পর্যন্ত তার চাচা কিনে নিয়েছিল, সব কিছু ছেড়ে দিয়ে শীতের মধ্যে গভীর রজনীতে নবীর কাছে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা দেখার জন্য দাঁড়ায় আছি। নবীজি গো, আপনার চেহারাটা বড় সুন্দর, যেন কোন সুবহানাল্লাহ। নবীজি বললেন, তুমি কে? ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল উজ্জা, এখন আমার নাম আব্দুল্লাহ, আমি মুসলমান হয়ে গেছি। আপনি কিছুদিন আগে আমার নাম রেখেছিলেন আব্দুল্লাহ। নবীজি বললেন, তুমি না বড় ধনী মানুষ, আজকে দেখা যায় ছোট্ট একটা কাপড় পরে তুমি এসেছো আমার কাছে। আব্দুল্লাহ রে, কারণটা কি? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম গ্রহণ করার কারণে, এক আল্লাহকে স্বীকার করার কারণে আমার চাচা আমার কাপড়টা পর্যন্ত আমার পরতে দেয় নাই, আমার উলঙ্গ করে বাড়ি থেকে বের করে দিয়েছে। আল্লাহু আকবার। আমি বলেছি, চাচা আমি উলঙ্গ হতে পারি, আমি বাড়ি হারা হতে পারি, আমি সর্বহারা হতে পারি, কিন্তু আল্লাহ রাসূলের বিরুদ্ধে একটা সেকেন্ডের জন্য আমি যেতে পারি না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে 2টা কাপড় দিয়ে দিলেন। আব্দুল্লাহ রে, এই যে নাও, আমি আমার পরনের 2টা কাপড় তোমার হাদিয়ে দিয়ে দিলাম। না সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলো, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে দুনিয়ার কোনো আকাঙ্ক্ষা নাই, দুনিয়ার কোনো ইচ্ছা নাই, আমার জীবনে একটাই আশা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমারে শহীদি মরণ দেয়। কি মরণ? কোন মরণ? কেন শহীদি মরণ চাইলেন? নবীজি বললেন, শহীদি মৃত্যু যার হবে, সেই ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা, একটা পিপিলিকে কামড় দিলে যে কষ্ট হয়, সেই কষ্ট তার হবে না। কবরে গেলে পরে মুনকার নাকির আসবে না। আল্লাহর কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সেদিন মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে, কিন্তু শহীদ যারা হবে তারা কাপড় পরিহিত অবস্থায় আল্লাহর দরবারে উঠবে। সম্মান কম না বেশি? এবার রক্ত ঝরতে থাকবে দেহ থেকে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, শহীদ তুমি আমার জন্য কে নিয়ে এসেছো? শহীদ বলবে, আল্লাহ তাআলা। সাধারণ মানুষরা পড়বে নাফসি 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 নাফসি, কিন্তু শহীদ বলবে, আল্লাহ তাআলা কি করছি তুমি কি ছায়া দেখো না? আল্লাহু আকবার। উল্টো ঈমান করবে। আমার আল্লাহ বলবেন, আমার দিন কায়েমের জন্য, আমার ইসলামের জন্য যদি তুমি শহীদ হয়ে গিয়েছিলে, এই জন্য আজকে বিনা হিসাবে আমি আল্লাহ তোমার জান্নাতের মালিক বানিয়ে দিলাম। জান্নাতে গেলে পরে আর বৃদ্ধ হওয়া লাগবে না, যুবক থাকবেন, যুবক জীবনে বৃদ্ধ হবেন না। দুনিয়াতে বৃদ্ধ আছে না নাই? এত বড় নেতা বই ঘুরে হয়ে গেছে, এখনো কোরআনের বিরুদ্ধে কথা কয়, কিন্তু জান্নাতে গেলে কোনো বুড়া নাই। এই জন্য এক বুড়ার বুড়িরা আমি একদিন কইলাম যে বুড়া বুড়ি কোনোদিন জান্নাতে যাবে না। বুড়া বুড়ি এই অসুখ অনেকে রাগ করে ফেলছে। আমি কই না, আল্লাহ যুবক যুবতী বানায়া জান্নাতে দিবে।
জান্নাত হবে চিরস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী। কোনটা চান? কোনটা চান? যারা প্রকৃত বুদ্ধিমান এরা কি চায়? আল্লাহ জান্নাত চায়, আল্লাহকে চায়, আল্লাহ জান্নাত চায়। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন শহীদ হলে পরে এত মর্যাদা, কবরে মুনকার নাকির আসে না, বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানায় দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে কোনো ইচ্ছা, কোনো আশা আমার নাই, কিন্তু আমার জন্য আপনি দোয়া করুন, একটাই আশা, আমি যেন আল্লাহর রাস্তায় শহীদ হতে পারি। তাদের ইচ্ছা ছিল কি? আর আমাদের ইচ্ছা হলো ঘরের ভিতরে শুধু জিকির করব, জিকির করব, জিকির করব। আর আল্লাহর কোরআন যে পুরাটাই জিকির সেটা আমরা জানি না। জিহাদের কথা বলেন, কোন রাগ করে কি জিহাদের কথা? এটা কি জিহাদের সময় হয়েছে নাকি? কিন্তু নবীজি বলেছেন, কেউ যদি শহীদের তামান্না নিয়ে মারা না যায় তাহলে সে মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করলো। কি অবস্থায়? আর জাহান্নামের সবচেয়ে কঠিন শাস্তি হবে মুনাফিকের। কার? আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। নবীজি মুনাফিকদেরকে জানিয়ে দেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে তলদেশে থাকবে, আর কিয়ামতের ময়দানে মুনাফিকের জন্য কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে। এখন মুনাফিক দেখার জন্য কি লন্ডন আমেরিকা যেতে হবে, সৌদি দুবাই যেতে হবে নাকি? মুনাফিক এই এলাকায় আছে, আছে না নাই? জোরে কোন? এবার আসুন, যে কথা বলতেছিলাম, তাদের ইচ্ছা ছিল তারা শহীদ হবে। শহীদের মৃত্যুর চাইতে সুন্দর কোনো মৃত্যু নাই। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু, মনে আছে না ভুলে গেছে? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু তাকে নিয়ে গেছে গরম তৈল, যেখানে গরম করা হলো, তৈল গরম করলো, সেখানে নিয়ে যাওয়া হলো। একজন কয়েদি আনলো জেলখানা থেকে, এনে বললো তাকে তেলের ভিতরে ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে, আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে একজন কয়েদিকে গরম তেলের ভিতরে ছেড়ে দেওয়া হলো। গোশতগুলো ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে গেল, হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে গেল। লোকটা সেখানে ইন্তেকাল করলো, লোকটার মরণ হয়ে গেল, রূহ বের হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এবার বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফা, এবার তোমাকে বলতে চাই, তোমার সামনে একজনকে গরম তেলের ভিতরে ভাজলাম, জীবন শেষ হয়ে গেল, তোমারও এখন ভাজা হবে। এর আগেই তুমি যদি এখন স্বীকারোক্তি দিয়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, আল্লাহর দ্বীন ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও, শুধুমাত্র তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে এখনো সময় আছে, আমার অর্ধেক রাজ্য তোমার দিয়ে দেবো, তুমি যা চাও তাই দেব। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু বললেন, আরবের কুকুর, তোর কাছে আমি এসেছি, তুই তো আমার এখানে নিয়ে এসেছিস, তুই যদি হচ্ছে কঠিন শাস্তি আমার দেশ, এরপরেও আমি ইমানদার, আমি আল্লাহর বিশ্বাস করেছি, আমি আল্লাহ দ্বীন কায়েমের জন্য শহীদ হতে পারি, আমি তেলে ভাজা ভাজা হয়ে যা হয়ে যেতে পারি, কিন্তু আমি ইমানদার, আমি বিশ্বাস করি আমার তুই তেলে ছাড়বি আর আমার আল্লাহর সাথে আমার দেখা হয়ে যাবে। এবার আসুন, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা বলল, রোম সম্রাট চিন্তা করলো তার তেলের ভিতরে ভেজে আর লাভ নাই। ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি শুধু আমার কপালে একটা চুম্বন করবা, আমি তাতেই তোমাকে ছেড়ে দেব। কারণ বাচ্চার মেজাজ অন্যরকম, মেজাজ কিছু মেজাজ পাগলা মেজাজ, আমার মতো আর কি, বুঝলেন নাই? এবার রোম সম্রাট বলল, তোমার তেলে ভাজা হবে না, তুমি শুধু আমার কপালে একটা চুম্বন করবা। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু এই কথাও রাজি হতো না, কিন্তু বাদশা বলল, তুমি যদি আমার কপালে একটা চুম্বন করো তাহলে তোমার যত সৈন্য আমার কাছে আসে সবাইকে জেল থেকে মুক্তি করে দেব। সুবহানাল্লাহ কোন? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ বিজয় দান করে দিলেন। এই জন্য মুসলমান যেখানেই জুলুম সেখানেই প্রতিবাদ করবেন, বিজয় আসবে আসবে, বিজয় আসবে আসবে, কেউ ঠেকাতে পারবে না। আল্লাহর কোরআনের জন্য যেখানেই প্রতিবাদ করা লাগে সেখানেই প্রতিবাদ করা লাগবে, জীবন দেব, কিন্তু আল্লাহর কোরআনের বিরোধী কোনো কাজ আমরা হতে দেব না। ঠিক কিনা জোরে কম? এই জন্য মুসলমান, আজকে আর কোনো ওয়াজ নয়, আজকে আর লম্বা করতে চাই না, আপনারাও ক্লান্ত, আমিও ক্লান্ত। আগামীকালের মাহফিল ফুলবাড়িয়া এই যে কাছেই, কি ঠিক আছে না? বেলাল ভাই কই? কালকে মাহফিল আছে না ফুলবাড়ি? বেলাল ভাই মাহফিল নিছে, ওই কমিটি পুরোটাই আছে, বেশি দূরে না।
কালকে ওয়াজ করবো না ইনশাল্লাহ, ওই যারা যায়। হ্যাঁ আজকে তো আগে শুনছেন তো ওয়াজ, আমার আগে করছেন 1 ঘন্টা, জনমের ওয়াজ করছে, শুনছেন না ওয়াজ? হ্যাঁ আমার মুসলমান ভাইরা, আজকে আমরা এমন ইমানদার হয়েছি, খালি ডরাই। মুসলমান কি কুকুর বিড়ালের মতো ডরাবে নাকি? আল্লামা সাঈদী বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকতে চাই না, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। মুসলমান আজকে আমরা বিড়ালের মতো কাপুরুষ হয়ে গেছি। আমরা প্রতিবাদ করতে জানি না, যে যাই বলে তাই মেনে নেওয়ার কারণে আজকে আমাদের অধঃপতন হয়েছে। মানা যাবে না। আল্লাহর কোরআনের পক্ষে হবে মানবো, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি আমি বলি, এমনকি ডক্টর ইউনূস সাহেব এখন ক্ষমতায় আছেন, তিনিও যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে বলে ছাড় দেওয়া হবে না। এমনকি আমি বলি আল্লাহ মামুনুল হক সাহেব, এরপরে আমির হামজা সাহেব, ওনারাও যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, কি চেয়ারে থাকতে দিবেন আপনারা? না বলতেছেন, কিন্তু যে যাই বলে তখনই ঠিক বলেন কেন? এই সমস্যা আমাদের মাঝখান থেকে দূর করতে হবে, তাছাড়া ইসলাম কায়েম হবে না। আগামীতে যে আসুক ক্ষমতায়, সর্বপ্রথম আমাদের একটা আন্দোলন হবে। কি হবে? আন্দোলন হবে যে যেই ক্ষমতায় যাক না কেন আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। আল্লাহর কোরআনের আইন মুখে বললে হবে না, আমরা ব্রিটিশের আইন মানি না। 92% 95% মুসলমানের দেশে সংসদ পর্যন্ত আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করা হবে। আল্লাহর কোরআনের জন্য আন্দোলন করতে রাজি আছেন? কারা হাত দেখতে চাই? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, লিল্লাহি তাকবীর। কবুল করেন, হাত নামান, মোনাজাত হয়ে যাবে। আজকে আসার সময় আমি বড় খুশি হয়েছিলাম। আমার জিন্দেগিতে আমার এই যে ক্যামেরাম্যান ভাইরা, এরা এত ভালোবাসে আমাকে, এরা নীলফামারী চলে যাবে, রংপুর, দিনাজপুর, বরিশাল, আমি যেখানে যাই তারা ওখানে যায়। আলহামদুলিল্লাহ কর। আল্লাহর কোরআনের জন্য হোক আমাদের ভালোবাসা। কিসের জন্য হোক? মানে হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ঈমান তো পরিপূর্ণ হবে তখন যখন আপনি ভালোবাসবেন আমার আল্লাহর জন্যই, আমাকে ঘৃণা করবেন আল্লাহর জন্যই। যখন ঠিক কিনা? তারা আমাকে ভালোবাসেন, এই পর্যন্ত আসছেন। আমিও আসার সময় এত জ্বর, অনেকগুলো প্রোগ্রামকে একটু ধৈর্য ধরেন। ধৈর্য তো আপনাদের অনেক ধৈর্য। এই প্রথম টাঙ্গাইলে যতবারে আসি ততবারে রেকর্ড হয়। কি হয়? রেকর্ড হয়। একবার টাঙ্গাইল তো সব মাফির তো টাঙ্গাইলি। আমি কালকে এই যে আমাদের জুনাদ আল হাবিব অনেক রাত্রে ফোন দিছে, কই দোস্ত কই গেছো তুমি? জুনায়দকে আমি এসি সিলেট। আমি কালকে গেছিলাম, কালকে গেছিলাম চাঁপাইনবাবগঞ্জ, এর আগের দিন রংপুর। আমি কই গিয়া করো মাহফিল? আমি তো থাই গাজীপুর আর টাঙ্গাইলে 50টা মাহফিল। আলহামদুলিল্লাহ কর। গাজীপুরে 50টা, সিরাজগঞ্জ 50টা, 150 মাহফিল শেষ, বছর শেষ। মারহাবা। এখন আমার কাছে যদি এত সুযোগ থাকে আমি দূরে যাবো খেলি গিয়া। আগে কাছের মানুষ ঠিক করি, আগে নিজের ঘর ঠিক করি, যেরকম ঠিক কিনা। আর টাঙ্গাইল এত বেশি দূরে না, আইতে মাত্র লাগে 1 ঘন্টা। আমি যা সুবিধাই হয়েছে। আসার পরে না দিলে আবার ঠিক মতো গিয়ে ঘুমান যা, তাহাজ্জুদ পড়ি। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, যে টাঙ্গাইল নতুন না, টাঙ্গাইল আসছি আর আসবো ইনশাল্লাহ। কোনো বাপের ক্ষমতা না আমাকে আটকাবে। ক্ষমতা আছে কারো? আল্লাহ ছাড়া কোনো বাপের ক্ষমতা না আমাকে টাঙ্গাইল আসা আটকাবে পারবে? আমার সাথে আল্লাহ আছে। তোরা বিশ্বাস করছ তোদের সাথে 2-4 কুকুরের চেলাপেলা থাকতে পারে, তোরা বিশ্বাস করস যে জনগণ ক্ষমতার মূল উৎস জনগণ, কিন্তু এটা আমি বিশ্বাস করি না। শিরিক, সম্পূর্ণ শিরিক। ক্ষমতার উৎস জনগণ নয়, জনগণ ক্ষমতার উৎস কে? আল্লাহ হলেন ক্ষমতার উৎস। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতায় বসাবেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা থেকে জুতার বাড়ি দিয়ে দিল্লি পাঠিয়ে দেবেন। দেখিস তুই তোরা এখনো ঠিক হতে পারে না, এখনো বুঝে আসে নাই। নিজে যেদিন ধরা খাবে ওই দিন বুঝবে। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আমরা লম্বা করব না, এখানে দোয়া হয়ে যাবে, মোনাজাত হয়ে যাবে। যে কথা বলতেছিলাম, হ্যাঁ গজল তো রাখান গাইছে, হ্যাঁ
30 দিনের ওয়াজ করতে একদিন হইছে। 30 দিনে যে ওয়াজ করতাম এটা কে মানে কে নড়ি একদিনে ফুরাই গেছে আজকে। যাই হোক, হ্যাঁ আমি জানি তো আপনারা রাগ করছেন আর কি। এই রাগ করছেন তাহলে কি খুশি? হ্যাঁ আজানের গজলের পরে একটা আজান দিব। আবার আজান আজান রায়হান দিব। আর আজকে শুনেন, আমাদের দেশের ভিতরে খেলোয়াড়ের দাম আছে, বিশ্বজয়ী হাফেজের দাম নাই, ঠিক কিনা? ওই যে খেলোয়াড় সাকিব আল হাসানের লেগে দেখি কোথায় আন্দোলন করতেছে, সেনাবাহিনী দিয়েছে জন্মের দাওয়া। একদম ঠিক আছে, জন্মের দাওয়া দিছে, বড় খুশি হয়েছে। কি আন্দোলন করছে? কাল থেকে আন্দোলন করছ। আলহামদুলিল্লাহ আজকে একজন তুরস্কর, আজকে আমাদের বাংলাদেশের মুয়াজ আহমদ, হাফেজ মুয়াজ আহমদ তুরস্কের প্রেসিডেন্টের হাত থেকে পুরস্কার নিয়েছে, সারা বিশ্বে ফার্স্ট হয়েছে। মারহাবা। এরকম বিশ্বজয়ী হাফেজের মধ্যে আমাদের বাংলাদেশে 10 জনের মধ্যে একজন হলেন হাফেজ কারি আবু রায়হান। এরকম সন্তান বাংলাদেশের ঘরে ঘরে দরকার আছে না নাই? শেষ একটা মেসেজ দিতে চাই, আপনি আপনার সন্তানকে ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, আপনি যাই বানান না কেন, আমি আপনাদেরকে একটা কথা এখনই বলে দিতে চাই। আমি এখন এই কথাটা আপনাদেরকে বলতেছি, কোনো চাপা নয়, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। এই কথাটা আমি এই জন্য বলতেছি যাতে করে আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় পড়ান, যাতে করে আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দেন। এই কথাটা এই জন্যই বলতেছি যে আমাদেরকে মানুষ সম্মান করে অন্তর থেকে। আর এমপি মন্ত্রীদেরকে অনেক সময়, সবাই সব এমপি মন্ত্রী খারাপ আমি বলতেছি না, কিন্তু অনেক সময় এমপি মন্ত্রীদেরকে মানুষ সম্মান করে সামনে সামনে, পিছন থেকে জুতার বাড়ি দেয়। আমরা সেই সম্মান চাই যে সম্মানের মাধ্যমে জান্নাতে যাওয়া যাবে। আমরা সেই সম্মান চাই, যে সম্মান চিরস্থায়ী হবে। 15 বছর অনেক বড় ক্ষমতায় আমি থাকলাম, 15 বছর আমার অনেক সম্মান। আমাদের একজন মুফাসসির ছিলেন আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? নাম শুনছেন আপনারা? আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ নাম শুনেন নাই? বাংলাদেশের 2জন আলেমের ভক্ত আমি সবচেয়ে বেশি, যার জন্য আমি জীবন দিতে পারি। 1 নম্বর আল্লামা সাইদি। আমি সব মাহফিলে এই কথা, ওনার কথা বলি। ওনার তাফসিরের কারণে এই তাফসির জগৎ বাংলাদেশে শুরু হয়েছে। আজকের এই মাহফিল আমি মনে করি আল্লামা সাইদির একটা অবদান আছে এখানে। এরপর আরেকজন আলেম ছিলেন আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি। তিনি একটা দৃষ্টান্ত দিতেন, বলবো দৃষ্টান্ত, শুনবেন। আল্লামা জুবায়ের আনসারী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আমরা তো সালাম দিই আসসালামু আলাইকুম, শেষ, যে আল্লাহ শান্তি রহমত বর্ষণ করেন, সবসময় রহমত বর্ষিত হোক। আর তাদেরকে অনেক সালাম দেয় এমনি উপরে হাতিটা, নিচে তো দেখবেন পাওয়ারে বাড়ি মারে, এরকম সালাম দেখেন নাই নাকি? হ্যাঁ, এরকম সালামের তিনি একটা অর্থ করেছিলেন। অর্থটা কি? যতদিন ক্ষমতায় আছে ততদিন এইভাবে, আর ক্ষমতাতে গেলে পরে এইভাবে। বোঝেন নাই? এই হিসেবে অবস্থা। এই জন্য 15 বছর অনেক ইজ্জত, 15 বছর পরে যখন লাঠি দিয়া দিল্লি বাড়ায় দেয়, এর চাইতে অপমানজনক কিছু আছে? যেরকম আছে, এই সম্মান আমরা চাই না। আমরা চাই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমরা চাই আল্লাহর কোরআন শিখব। আল্লাহর কোরআন যারাই শিখেছে এদের সম্মান কম না বেশি? এরা না খায় মরছে? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর কোরআন, এই যে মাদ্রাসার নাম কি? আত-তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসাটা মুরতাইম সাহেব যিনি অত্যন্ত ভালো মানুষ, আমি ওনাকে কখনো দেখি নাই, কাইমুল্লাহ সাহেব হুজুর আমরা বলছে যে এই মাদ্রাসার মুরতাইম সাহেব এত আল্লাহ মানুষ, ওনাকে এত ভালোবাসেন। আমি মাহফিলে যে কালকে আমাদের প্রোগ্রাম যে হবে, বেলাল ভাই আমার মাহফিলে যাওয়ার আগে সবটে পাঠাই দিচ্ছে, সবটে আমার পাঠাই দিচ্ছে। তো ওনার কথা যখন আমি শুনছি যে হুজুর একজন আল্লাহ মানুষ, আজকে আসছি, 1 টাকাও নেই, আমি 1 টাকাও নেব না। আমার অসংখ্য উস্তাদ আছে, মানুষ টাকা নিয়ে মাহফিল করে। আমার জীবনে 100 উস্তাদ আছে, প্রায় উস্তাদে আমার দাওয়াত দিচ্ছে। আমার এই যে 4-5 দিন আগে নরসিংদীতে একটা মাহফিল আছিল, ক্যামেরাম্যান মেজার আছে জানে, নরসিংদীতে একটা মাহফিল আছিল, বৃষ্টি হয়েছে, হুজুর আমার হাতে হাদিয়া দিছে, আমার উস্তাদ। আমি কইলাম হুজুর হাদিয়া লাগবো না, যা দিচ্ছেন ফিরে নিয়ে যান। হুজুর বলল না নেও। আমি ঘুরে দেখলাম অনেক মোটা অঙ্কের টাকা দিচ্ছে আমার, যদি গেছি। আমি হুজুরে বললাম হুজুর ভাড়াটা রাখছে, সব টাকা নিয়ে যান। হুজুর এত খুশি হয়েছে, হুজুর দোয়া করছে। এই কথাটা হুজুর কয়েকজনকে বলছে, আমার ফোন দিয়ে, তারাও আমার আরো কয়েকজন উস্তাদ আমার ফোন দিচ্ছে, তুমি বলে এই কাজ করছো। আমি হুজুর আপনি শুনছেন এক জায়গার কথা, আমি যে কত জায়গায় এরকম ফ্রি গেছি আপনি জানেন না।
আজকে আমাকে আল্লাহ এই জায়গায় আনছে এই কারণে আমার উস্তাদের দোয়া আছে। কি মনে করেন খালি অনেক এলেম এলেম তো ইবলিসের ছিল, তো ইবলিস এলেম ছিল না? কোন জ্ঞান জানতো না ইবলিস? কিন্তু ইবলিসের এলেম ছিল, কিন্তু ইবলিসের আদব ছিল না। আলহামদুলিল্লাহ আমরা আমাদের উস্তাদ থেকে দোয়া নিয়েছি, আমরা আমাদের উস্তাদের সাথে এমনভাবেই আচরণ করেছি, এমনভাবে আদব দেখাইছি, যার কারণে আলহামদুলিল্লাহ আমাদের উস্তাদ দোয়া করার কারণে আজকে দৈনিক পকেটে 50,000 আসে। কত আসে? দৈনিক পকেটে 50,000 আসে। আলহামদুলিল্লাহ গর্ব করি এই জন্য যে আল্লাহর কোরআন পড়ে যদি আজকে না চায় যদি মানুষ 50,000 টাকা গিয়ে মাদ্রাসায়, আমার মাদ্রাসায় গাজীপুরে দিয়ে আসতে পারে, আপনার সন্তান যদি কোরআনের হাফেজ হয়, আপনার সন্তান যদি কোরআনের আলেম হয়, আপনার সন্তানকে কি আল্লাহ না খাওয়া মারবে? বরং দুনিয়ার সাধারণ মানুষ যা খায় আর আমরা তার চাইতে আল্লাহর কসম ভালো খায়। ওদের সামনে খাবার থাকে। মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব এখানে বসা, কারি আবু রায়হান এখানে বসা। আমি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেবের সাথে বাংলাদেশের অসংখ্য এমপি সাহেবের সাথে বসে খানা খেয়েছি। এমপি সাহেবদের সামনে 10 পদ দেওয়া হলে তারা 2 পদ ঠিকভাবে খেতে পারে না। আমি দেখেছি আলহামদুলিল্লাহ আমাদের কোনো রোগ নাই, 10 পদ দিবি একটু একটু করে সবই খাইতে পারি আলহামদুলিল্লাহ করে। আরে খাওয়ার যে রুচি এটাও দিবে কে? গরিবে এক বল নেয়, কামাই নাই কিন্তু খাচ্ছে আলহামদুলিল্লাহ, পেট ভরে খাচ্ছে। ঘুম হচ্ছে হারামের ঘুম। তোর ঘুম হারাম, তোর খাওয়াও হারাম। তোর টাকা কামাবি, তোর জীবনে শান্তি হবে না, কারণ তুই আল্লাহর কোন মানুষ নাই। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই বিশ্বাসটা অন্তরে ঢুকান যে আমার ছেলেকে আমি ডক্টর বানাবো, তাতে কোনো আপত্তি নাই। আমাদের একজন ডক্টরও আছে। আমরা এই যে জ্বর আসছে, ডাক্তার দেখাইছি, ডাক্তারও আবার আলেমও আলহামদুলিল্লাহ কর। প্রায় ডাক্তাররা ইবনে সিনাতে আর অনেক হসপিটালেই আমার কাছ থেকে ভিজিট নেয় না। কারণ কি হুজুর আপনার সেই আলহামদুলিল্লাহ। পর জিজ্ঞেস করলাম যে আপনাকে দেখে ডাক্তার তো মনে হয় না, মনে হয় আলেম। দাওরাই হাদিসও কমপ্লিট, ডাক্তারও কমপ্লিট আলহামদুলিল্লাহ। তো আপনার ছেলেকে আপনি প্রথম 3টা বছর কোরআন শিখান, প্রথম 3টা বছর শিখান, আশা করা যায় এই সন্তানটা নাস্তিক হবে না, এই সন্তানটা কাফের হবে না, এই সন্তান নবীরে গালি দেবে না, ইসলামের বিরুদ্ধে কথা বলবে না, কোরআনের বিরুদ্ধে কথা বলবে না, মানুষের উপর জুলুম করবে না। আল্লাহর কোরআন আজকে আমরা তুলে দেই না। আমরা ছোট ছেলে জন্ম হয়েছে, ওরা কার্টুন দেই প্রথমে, এরপরে সিনেমা, এরপরে সন্তান যা ইচ্ছা তাই করে। এত কষ্ট যে সন্তানের জন্য করলেন, ওই সন্তান বড় হইয়া পরে বাবার বৃদ্ধাশ্রমে রেখে আসে। আপনি কোন বৃদ্ধাশ্রমে যাবেন, একটা হাফেজ একটা আলেমের বাবা বৃদ্ধাশ্রমে দেখাইতে পারলে আমি আর মাইকে ওয়াজ করবো না, কোনোদিন ওয়াজ করবো না যদি দেখাতে পারেন আপনারা। এই জন্য আমার বাবারা, আমার ভাইয়েরা, এই সন্তানগুলো আজকে আপনি এটা বলতে পারেন যে হুজুর আমরা মানুষ দিনে 50,000 দেয়, সবার কি দেয় নাকি? শুনেন, আল্লাহ মানুষের রিজিকের ব্যবস্থা করে এরপরে তারা দুনিয়াতে পাঠাইছে। না খায় কেউ মারা যায় নাই, মারা গেছে নাকি? সুতরাং ওয়াকুল্লু শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন, ফি কিতাবিন মুবিন, লোহে মাহফুজে লেখা আছে আপনার রিজিক। সুতরাং রিজিকের জন্য সন্তানকে আলেম থেকে, হাফেজ থেকে বিরত রাখবেন না। এই যে মাদ্রাসা হয়েছে, আপনি দিয়ে দেখেন 3টা বছর 4টা বছর পড়ান, 10 বছর 12 বছর পর্যন্ত পড়ান, এরপরে 24 বছর পর্যন্ত 26 পর্যন্ত আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, জজ বানান, তাতে কোনো সমস্যা নাই। আমাদের উকিল যদি না হয় তাহলে মামুনুল হক সাহেবের পক্ষে লড়বে কে? খালেদ সাহেবুল আইবি সাহেবের পক্ষে লড়বে কে? আমির হামজা সাহেবের পক্ষে লড়বে কে? জুবাইর আহমদ তাশরিফের জন্য লড়বে কে? কি কাফের বেঈমান নাস্তিকরা কি আমাদের জন্য লড়বে নাকি আদালতে গিয়া? তাহলে মুসলমান উকিল দরকার আছে না নাই? আমরা অসুস্থ হয় আমাদের জন্য ডাক্তার দরকার আছে না নাই? আমাদের তো মাদ্রাসা করা লাগে, 5তলা মাদ্রাসা করবো, অলরেডি জমি কেনার কথা চলতেছে, তাহলে 5তলা যদি করি ইঞ্জিনিয়ার দরকার আছে না? তো সবই তো আমাদের দরকার আছে, মুসলমান থেকে হোক তাতে তো কোনো সমস্যা নাই। কিন্তু সর্বপ্রথম মুসলমান হিসাবে আমার আপনার জন্য দাবি হচ্ছে, ঈমানের দাবি হচ্ছে, আপনার সন্তানকে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলেন নিজে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচলেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন, সন্তানটাকে মানুষ বানায় যেতে পারলেন না, কিয়ামতের মধ্যে বলবেন আল্লাহ আমার বাপে আমার কোরআন শিখায় নাই, ডাক্তার বানাইছিল, ইঞ্জিনিয়ার বানাইছে, ব্যারিস্টার বানাইছে, উকিল সব বানাইছে, কিন্তু আমার কোরআন শিখায় নাই। আল্লাহ আমার বাপের দোষ, আমার বাপের বুকে পাড়া দিয়ে আমি জাহান্নামে যেতে চাই। আল্লাহ বলবেন ঠিক আছে, আমি তো আগেই বলছিলাম কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সূরা তাহরিম 28 নম্বর পারা 29 নম্বর পৃষ্ঠা 6 নম্বর আয়াত।
আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা বাঁচো, পরিবারকে বাঁচাও। এই জন্য কোরআনের দাবি, ইমানের দাবি হচ্ছে যে আপনার সন্তানকে আপনি প্রথমে ইসলাম শিখাবেন, আপনার সন্তানকে আপনি প্রথমে কোরআন শিখাবেন। এই মাদ্রাসা আউলিয়াবাদ বাজার আত-তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা, এটা একটা আপনাদের জন্য রহমত। এই ছেলেরা কোরআন পড়ে আর রহমত নাজিল হয়, আলহামদুলিল্লাহ কোন। এই জন্য এই মাদ্রাসায় আপনার সন্তানটাকে দেন। এই সন্তানটা কামাই করে হয়তো মনে করেন একটু কমও খাওয়াইতে পারে, মনে করেন বত্তাবাজিরা খায় বেঁচে থাকা লাগতে পারে, কিন্তু মনে রাখেন নবীজি বলছেন মরণের পরে সব আমল বন্ধ হয়, 3টা আমল বাকি থাকে। কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বর, মাদ্রাসা মসজিদে দান করলে এটা বাকি থাকবে। মাদ্রাসা যদি একটা ইতিম বাচ্চার আপনি 500 টাকা দেন, খাইয়া পড়ালেখার মানুষ হইলো, হাফেজ কোন হইলো, আবার তার ছাত্র হবে না? আবার ওই যে ছাত্র হবে ওর আবার বড় হবে, ওর ছাত্র হবে। এটা একটা আম গাছ লাগাইলেন, মনে করেন আম গাছ লাগানোর পরে ওই আম গাছ থেকে আম খাইলেন, আবার আরেকটা আমের বীজ রোপণ করলেন, আবার আম গাছ হইলো। এরকম কিয়ামত পর্যন্ত একজনের মাধ্যমে যত আলেম হাফেজ হবে, তত হাফেজ আলেম যত আমল করবে, তার কথাই যত মানুষ আমল করবে, সবার সব আপনি কবরে গিয়া পাইতে থাকবেন। সুবহানাল্লাহ। এই কাজটা করার দরকার আছে না নাই? সদকায়ে জারিয়া। নাম্বার 2, কেউ যদি ভালো কথা বলে, যেই কথার জন্য মানুষ নামাজি হবে, মানুষ পর্দাশীল হবে, মানুষ সুদ ছেড়ে দেবে, মানুষ ঘুষ ছেড়ে দেবে, মানুষ শহীদ হওয়ার জন্য পাগল হয়ে যাবে, এরকম কথা যদি কেউ বলে আর যদি কেউ আমল করে, ওই ব্যক্তি মারা গেলে যে তার কথায় আমল করলো, ওই আমলকারী সমান সমান সব আল্লাহ তারা দিয়ে দেবেন ডবল করে। সুবহানাল্লাহ। সদকায়ে জারিয়া যেমন আছে, আল্লাহর কোরআনের বিরোধিতা করলে, রাসূলুল্লাহর সুন্নাহর বিরোধিতা করলে, ইসলামের বিরোধিতা করে কথা বললে, এই কথা যে ব্যক্তি মানবে, ওই ব্যক্তিও কবরে যাওয়ার পরে গুনাহে জারিয়ার গুনাহ পাবে। সুতরাং সাবধানে হুঁশ করে কথা বললেন, মাইক পাইলে যা মনে চায় তা বললেন না। ধরা কিন্তু কবরে গেলে খেতে হবে। এমন কোনো কাজ করবেন না, যেরকম আমি আজাদে বলে থাকি, যারা গায়ক গায়িকা, নায়ক নায়িকা, এই যে মুভি করে, সিনেমা করে, আপনারা দেখতেছেন না, নায়ক মান্না মারা গেছে, নায়ক মান্নার সিনেমা কি এখন দোকানপাটে চলে না? চলে। আইয়ুব বাচ্চুর গান কি চলে না? তো এই যে আইয়ুব বাচ্চু, মান্না, তারা কবরে চলে গেল এই মুভি কইরা, গান কইরা। এদের সিনেমা, এদের নাটক যতদিন পর্যন্ত মানুষ দেখবে, ততদিন এদের কবরে আযাব থাকবে, এদের কবরে গুনাহ পৌঁছতেই থাকবে। নাউজুবিল্লাহ। এমন কোনো কাজ করবেন না। ফেসবুকে একটা কথা ছড়াই দিলেন যে অমুক ব্যক্তি খারাপ, আপনি জানলেন না, আপনি শুনছেন। কি শোনা কথা বলা, এটা কি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট নয়? নবীর হাদিস। কার হাদিস? নবীজির হাদিস। তা আমরা যেটা বলতেছি, শুধু তাই না, আরেকজন মানুষের প্রতি খারাপ ধারণা করা, এটাও হারাম। এটাও কি হারাম? আল্লাহর কোরআনে হারাম এসেছে। এবার আমরা যদি এখন ফেসবুকের মাধ্যমেও যদি কোনো কথা, এমন কথা বলি যে আরেকজনে গীবত করলাম, অথবা এমন কথা বললাম যেই কথার কারণে মানুষ কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, হাদিস থেকে বিমুখ হয়ে যাবে, রাসূলুল্লাহর সুন্নাহ থেকে বিমুখ হয়ে যাবে, তাহলে সেই কথার কারণে আমার আপনার কবরে গুনাহে জারিয়া যাবে। আমরা শুনছি সদকায়ে জারিয়া, কিন্তু গুনাহে জারিয়াও কিন্তু আছে। এই জন্য উল্টাপাল্টা কোনো কথা মানুষকে বলে আপনার দিকে আকৃষ্ট করা যাবে না। কোরআন সুন্নাহর কথা বলে আকৃষ্ট করেন, তাহলে আপনি কবরে গেলে এর সবগুলো আপনি সে আমল করবে, আল্লাহ ডবল করে আপনার কবর দিবে। নাম্বার 3, আমার শেষ কথা আজকের, নাম্বার 3 হলো, নবীজি বললেন মরণের পরে সব আমল বাদ হয়ে গেল, 3টা আমল বাকি থাকে। আর শেষ আমল হলো একটা নেককার সন্তান, একজন আলেম সন্তান, একজন হাফেজ কোরআন যদি তুমি দুনিয়াতে রেখে যেতে পারো, এই সন্তান যদি আমল করবে, তুমি মরে গেলে হয়তো তুমি জাহান্নামী হয়ে যেতে পারো, এই সন্তানের উসিলায় আল্লাহ তোমার মাফ করে দিবে। তাহলে সন্তানকে কোরআনের হাফেজ আলেম বানানোর দরকার আছে না নাই? আপনি কয়দিন বাঁচবেন, কয়দিনে আর বাঁচবেন? 60 বছর, 70 বছর সর্বোচ্চ। কিন্তু এই জীবন নয়, আরো জীবন আছে। এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে, সেটা কিয়ামতের ময়দান, সেটা জান্নাতের জীবন। সুতরাং আমরা যদি জান্নাতের জীবন চাই, তাহলে দুনিয়াকে লাথি মারতে হবে। আমাদেরকে দুনিয়াকে কি মারতে হবে? লাথি মারতে হবে। এবং আমাদের মধ্যে একটা সমস্যা হলো যে আমরা হুজুর দেখলে আমাদের জামা পড়া শুরু হয়ে যায়। হুজুর না কি জানি, বিয়া দিবার গেল, মায়া বিয়া দিবার গেল, হুজুর কাছে বিয়া দিবাছে না, আছে না নাই? টাঙ্গাইলের মানুষ ভিন্ন। এই টাঙ্গাইল থেকে আমার বিয়ের প্রস্তাব আসছে, কন্যার হবে, বিয়ে এখনো করি নাই পরে টাঙ্গাইলে। আর কিন্তু বিয়ার প্রস্তাব যেহেতু আসছে, তার মানে বোঝা গেছে অন্য যারা লোক আছে মাইয়া বিয়া দেবে, হুজুর কাছে হুজুর কি খাওয়াইব। কিন্তু টাঙ্গাইলের লোক যেহেতু দিবার চাইছে, তার মানে টাঙ্গাইলের লোক ভালো। যেরকম ঠিক না বেঠিক? খুশি না আপনারা? জামুগা ওই আওয়াজ দিতেছে না। আল্লাহু আকবার বন্ধ করে, আল্লাহু আকবার। আচ্ছা, তাহলে আপনারা কি বুঝলেন?
সন্তানকে কোরআন শেখানোর দরকার আছে না নাই? ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই, যেখানে বললো সেখানে পাঠান। কিন্তু প্রাথমিক অবস্থায় এই যে আমার আগে একজন কেরাত নামাজ পড়ছিল মাগরিবের পরে, এশারের পরে, যে আগে মক্তব ছিল, এখন মক্তবটাও বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক কিনা কোন? আর এই ছাত্রদের জন্য হুজুরকে আমি বলবো একটা বয়স্ক কোরআন শিক্ষা চালু করে। আমি আমার আত্মাশরিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসা গাজীপুর বুটবাজার, সেখানে আমি ইনশাল্লাহ প্রতি রমজানে অথবা প্রতি বছর 3-4 বার করে এরকম একটা আয়োজন করবো। আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। ফ্রি ইনশাল্লাহ আপনাদেরকে দাওয়াত দেবো। ইনশাল্লাহ আপনারা যাবেন, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ সময় নিয়ে, খাওয়াবো ফ্রি, থাকাও ফ্রি, একবার সব কিছু ফ্রি দিয়া, মানে মানুষ শুধু কোরআন শিখবে। কি শিখবে? আজকে অনেকের বয়স হয়ে গেছে, কোরআন শিখেন নাই। বাবাজি, লজ্জা থাকার দরকার আছে। যার লজ্জা না তার ঈমান পরিপূর্ণ নাই, আছে নাই? এই জন্য কোরআনটা শিখবেন। কোরআন না শিখে আপনি নামাজ পড়তেছেন, নামাজ তো হচ্ছে না। নামাজ অশুদ্ধ। ওই টাঙ্গাইল এলাঙ্গার ঘটনা আমি অনেক আগে একবার বলছিলাম। টাঙ্গাইল এলাঙ্গা একবার আসছি, আসার পর এখানে নামাজ পড়তেছে কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ আহাদ পড়ছে, আহাদ। এই যে আহাদ বললো, আহাদুন মানে ওয়াদা, আর আহাদ মানে একক, আল্লাহ একক। আল্লাহ কাফেরদের জবাব দিতে গিয়ে নাযিল করলো আহাদ, সে পড়ছে আহাদ। আমি নামাজ ছেড়ে দিলাম। লোকজন নামাজ পড়ে এলাকা পাম্পে যে নামাজ জায়গা আছে না, ওই পাম্পের কথা বলতেছে আর কি। পরে আমার এসে ধরলো, হুজুর কি আপনি কি করলেন? নামাজ ছেড়ে মাঝখান থেকে আয়া পড়লেন। এরকম আর একটা ঘটনা, ইন্ডিয়ার একটা ঘটনা আমি বলেছিলাম। অনেক বড় একজন মানুষ আমার পিছনে নামাজ পড়েছিল। নামাজ যখন পড়লাম, উনি নামাজ পড়েছিল, নামাজ ভেঙে দিয়ে আমি নামাজ পড়লাম। কারণ গায়রে কারির পিছনে মাসালা হচ্ছে, গায়রে কারির পিছনে কারির নামাজ হবে না। এখন ওই বেটা কোরআন তেলাওয়াত করতে পারে না, আমি তো কোরআন তেলাওয়াত করতে আমার শুদ্ধ, তো এখন আমি তার পিছনে কেমনে পড়ি নামাজ? এই জন্য নামাজ ছেড়ে দিয়েছি। নামাজ ছেড়ে দিয়ে যখন তার মানুষ আমার জিজ্ঞাসা করলো কি ব্যাপার নামাজ ছেড়ে দিলেন, আমি বললাম এই ভুল হয়েছে। কোরআন তেলাওয়াত যদি শুদ্ধ না হয়, নামাজ ভঙ্গের কারণ কয়টা জোরে বলেন? প্রথম কারণই হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। নামাজে কোরআন শরীফ তেলাওয়াত যদি অশুদ্ধ করে নামাজ হবে না, কারণ কোরআন শরীফের অর্থই চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন একজনের নাম হইলো মনে করেন জসিম, হ্যাঁ আপনি করেন এই জসিম মা, খুশি হইব। একজন নাম রুবেল, কিরে রুবিল্লা কই যাস, খুশি হইব। তাহলে এখন মনে করেন যে মানুষের নামে যদি এরকম অর্থ বিকৃত মানুষ কষ্ট পায়, আল্লাহর কোরআন ডাইরেক্ট আল্লাহর কালাম, আল্লাহর কালাম যদি আপনি ভুল করে নামাজের ভিতরে, কি আল্লাহ খুশি হবে না নারাজ হবে? নারাজ হবে। আল্লাহকে নারাজ করে কেউ মরতে চান, কবরে যেতে চান? আমরা সবাই, এটা হচ্ছে আমার শেষ মেসেজ, আমরা সবাই কোরআন শিখে এরপরে কবরে যেতে চাই কি চাই না? হুজুরকে আপনারা এসে ধরবেন, হুজুর জীবনে যা করছি আপনারা খাওয়া, আমি তো ফ্রি, আমার তো আল্লাহ দিদ আছে ফ্রি করতে পারবো। হুজুরে কেবেন হুজুর আপনার যা আছে আমরা মাস শেষে 5,000 করে দিই, আমরা 1 মাসে আপনারা সবাইকে হুজুরে ধরবেন, রাজি আছেন না নাই? হুজুর আপনারা কোরআন শিখান আমাদেরকে। এই মাদ্রাসায়, এই আত-তাহফিজ মাদ্রাসায় একটা কোরআন শিক্ষার ব্যবস্থা করেন, বয়স্ক কোরআন শিক্ষা। কি কোরআন শিক্ষা? ছোট মানুষের বাঁচার সম্ভাবনা আছে বেশি দিন, আমি বলতেছি না গ্যারান্টি আছে, বাঁচার সম্ভাবনা বেশি যায়, কিন্তু মুরব্বী যাতে হায়াতের সীমাবনটি একবার পার হয়ে গেছে। এখন আপনারা একটু হুজুরের কাছে আসেন, হুজুর একটু কোরআনটা শিখাই দেন হুজুর। হুজুরের 2,000 টাকা আগে হাত দিবেন দরকার হলে। দুনিয়ার ডাক্তারের কাছে গেছে একটা সিটিফিকেট না পার তেমন খাইবার লাগিয়া, এর লাগে 1,000 টাকা ভিজিট দিচ্ছেন। হুজুরের শোনালেন, হুজুর 100 দেয়। মাদ্রাসা মসজিদের লাগে 5টার কয়েনটা বের করে, 2টা ছিড়ানোর যেটা জীবনে কোনো কামে লাগতো না দেয়। ঠিক না ঠিক? বুঝেন কি মান আপনার ভিতরে আছে। এই জন্য আল্লাহর কোরআন শিক্ষার জন্য টাকা পয়সা খরচ করবো, জান দিব, মাল দিব, সব দিয়া আল্লাহর কোরআনটা এই আত-তাহফিজ থেকে আমি এই ছাত্রদের ছোট ছোট বাচ্চাদেরকে দেওয়ার কথা বলতেছি না। যাদের যদি মনে করেন যে আমার কবরে যেতে হবে, আমার হিসাব হবে, সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। যদি এই কথা আপনি বিশ্বাস করেন, তাহলে হুজুর কাছে যায়েন, গিয়া কইন হুজুর এই নেন 2,000 টাকা আমি দিলাম 1,000, আমি দিলাম 500। হুজুর কোরআনের একটা কোর্স করেন, আমলেও পড়ান। আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব আসবে ইনশাআল্লাহ। আসবেন না? রাহেন আসবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? আমিও আসবো ইনশাআল্লাহ। আমার 2 দিন পর টাঙ্গাইল যাওয়া লাগে, কথাটা বুঝেন না? আমি আর দাওয়াত না দিলেও লাগবে, এটা ঘুরে গেলাম, সমস্যা কি? আমি তো ডরাই না, বুঝেন না কথাটা? তো যাই হোক, এখন এই মাদ্রাসায় আপনারা কোরআন শরীফটা শিখার জন্য আলাদা একটা কোর্সের ব্যবস্থা করেন, যে কোরআন না শিখে মরা যাবে না, মরলে উপায় নাই। নামাজের হিসাব দিতে গিয়ে তোরা খাবে। নামাজের সত্য কি কও? নামাজ ভঙ্গের কারণ কি কও? আল্লাহ নামাজে কোরআন শরীফ অশুদ্ধ, তুমি কোরআন শরীফ পড়ো। আপনি যখন কোরআন শরীফ পড়তে পারবেন না, তখন বিপদ আছে না নাই? যে কোরআন শিখো নাই, দুনিয়ার সব শিখছো আর দাবি করছো মুসলমান। এই জন্য কবি বলছেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে
যে তুফান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নাম রেখেছে আব্দুর রহিম কালমা জানে না এই সমাজে এমন লোকের সংখ্যা অগণ আছে না নাই নাম রেখেছে আব্দুর রহমান কোরআন পারে না এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা নাম রেখেছে আব্দুল করিম নামাজ পড়ে না এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা এমন সমাজ বদলাতে কে এমন সমাজ বদলাতে কে রাখবে অবদান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান এই যে নামেও মুসলমান হতে চাই কাজেও মুসলমান হতে চাই আল্লাহর কোরআন শিক্ষা করে নামাজ দিয়ে আল্লাহর দরবারে গিয়ে জান্নাতের মেহমান হতে চাই কারা কারা রাজি আছেন দুহাত আল্লাহর দেখান লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো কোরআন সুন্নাহ যেখানে লিল্লাহি তাকবীর আল্লাহ কবুল করেন আল্লাহ সবার দ্বীন শিক্ষা করে কোরআন শিক্ষা করে জান্নাতি পাক্কা ইমানদার হয়ে পরিপূর্ণ মুসলমান হয়ে আল্লাহর বন্ধু হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন জোরে জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অনেক কথা বলার ইচ্ছা ছিল কিন্তু শরীরটা কোলাচ্ছে না আর আমার যদি সময়টা আগে দেওয়া হইতো আমি কইছিলাম আজকে সারা রাতি আজকে হ্যাঁ ও শোন গজল গাবো শোনেন এখানে আমি প্রথমে গিয়ে অবাক হয়ে গেছি কিন্তু কই থাকে বেড়া দেয়া পানি পরে কিন্তু খাবার দেওয়াইছে বিস্পদ চিন্তা করলাম কেমন কি তখন বুঝলাম না উনি যেরকমই হোক না কেন মনটা অনেক বড় এই বড় মন নিয়ে উনি এখন এমন একটা প্রতিষ্ঠান তৈরি করছে এতিম কোনো ছাত্র থাকলে উনি ফিরে দেন আলহামদুলিল্লাহ করে আমি তখন ওনার এই অবস্থাটা দেখা আমি বললাম আপনি অনেক বড় কাজ করছেন আপনি যদি এতিম নিতে পারেন তাহলে আমি আমার মাদ্রাসায় এতিম নিব না কেন আমি আমার মাদ্রাসায় এতিম পড়াবো ফিরি আল্লাহর জন্য এখন আলহামদুলিল্লাহ ওনার মাদ্রাসায় প্রায় 200 এতিম ফ্রি পড়তেছে এবং ভিআইপি খানা খাচ্ছে একবারে রাজ প্রাসাদের মধ্যে থাকতেছে আলহামদুলিল্লাহ করে এসি আছে 4-5 বেলা খাবার সকালে নাস্তা আছে বিকালেও আছে আলহামদুলিল্লাহ তো এরকম একজন মানুষের ব্যাপারে ওনাকে অনেকেই অনেক কথা বলে ওনার সাথে চলে কেন আমি ওনার সাথে এই জন্যই চলি যে ওনার এমন কিছু গুণ আছে আব্দুল কাইয়ুম মোল্লা সাহেবের যে গুণটা সবার কাছে নাই এখন আপনি যদি আমার সাথে নাই চলেন শুনছেন খালি লোকটা এরকম নবীর বিরুদ্ধে আবু জাহেল বলছিল যে রাসূল পাগল বলে নাই মানছে পাগল কহ আর খালি মন্ত্র পড়ে নবীর কাছে গিয়া দেখলো আল্লাহু আকবার আগে কোন আল্লাহু আকবার নবীর কাছে গিয়া দেখলো নবী কোরআন তেলাওয়াত করতেছে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল এখন মন্ত্র হিন্দুদের কোনো মন্ত্র আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখেন বুঝছেননি কি ভাষা আমি তো জানি না তো এদের বেদ গীতা পড়লে বা মন্ত্র পড়লে এটা কোনো ছন্দ আকারে কোনো মিল নাই কিন্তু নবী বলতেছে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফা'াহা ওয়া ওয়াদা'আল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান শেষে খালি কোন অক্ষর নুন নুন শেষে কোন অক্ষর কবিতার মতো মিল আছে না নাই অন্য সূরার দিকে তাকান
والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها زرزركم الله أكبر কাফির বেঈমানেরা যেই মাত্র দেখলো আল্লাহর কোরআন নবী যেই জায়গা থেকে পড়ে ওই জায়গা থেকেই মিল আছে ওয়াতুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাকিম মানশুর ওয়াল নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ জোরে আল্লাহু আকবার قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس جل برجبنا الله أكبر যেই মাত্র দেখলো আল্লাহর নবীর বিরুদ্ধে বড় মন্ত্র পড়ে কিন্তু বাস্তবে তো তা না আল্লাহর নবী কোরআন শরীফ তিলাওয়াত করে আর এটা তো ছন্দে ছন্দে মিল আছে আল্লাহ রাব্বুল আলামিন নাযিলকৃত কোরআন যেই মাত্র দেখলো আল্লাহর কোরআনের তেলাওয়াত এত সুন্দর শুধু তাই না নবীর কাছে যাওয়ার পরে তাকায় দেখে এত সুন্দর চেহারা জীবনে কোনোদিন মানুষ দেখে নাই নবীর চেহারা দেখে আর নবীর কোরআন তেলাওয়াত শুনে কাছে যাওয়ার পরে যারা আগে শুনছে পাগল মনেও করছে পাগল এরা কাছে গিয়ে দেখে এর চাইতে উত্তম মানুষ পৃথিবীতে আর হতে পারে না এর চাইতে সুন্দর মানুষ পৃথিবীতে আর হতে পারে না কে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদেরকে পড়ায় দেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুতরাং আমি যদি আল্লাহর কোরআনের পক্ষে কাজ করি আর তোমরা যদি আমার বিরোধিতা করবা নবীর বিরোধিতা করেছিল আবু জাহেল আবু লাহাব আজকেও কোরআনের ময়দানে কাজ করলে আল্লাহর কোরআন দুনিয়াতে বাস্তবায়নের লক্ষ্যে যখন মানুষ কাজ করে আল্লাহর কোরআন শিখবে সেই জন্য একটা ছাত্রকে আমি মানুষ করার জন্য একটা ইতিমকে আমি কষ্ট করলাম একটা ইতিমের জন্য সেই ইতিমকে কোরআন শিখালাম আর মানুষ যদি আমার বিরুদ্ধে অবস্থান নেয় বলেন তো মানুষ যদি আমাকে দুইটা নিচে টানে আল্লাহ যদি উপরে টানে কারটা বাস্তবায়ন হবে যখন কারটা বাস্তবায়ন হবে আল্লাহটা বাস্তবায়ন হবে সুতরাং যে কথাটা বলে শেষ করতে চাই কাইমুল্লাহ সাহেব আলহামদুলিল্লাহ আব্দুল কাইমুল্লাহ সাহেব ওনার একটা ইচ্ছা হলো যে উনি কয় হাজার 1000 ইতিম যেন উনি লালন পালন করে যেন পৃথিবী থেকে যেতে পারে আল্লাহ কবুল করুন বলেন আমিন আমরা কোনো সংখ্যা টংখ্যা চাই না 1000 কি আবার আল্লাহ এমন তৌফিক দেখ অসংখ্য অগণিত ঠিক কিনা আল্লাহ যেন আমারও দেয় কোন আমি ভালো কিছু কাজ করে যাওয়ার দরকার আছে না নাই বাবাজিরা এই জন্য ভালো কিছু কাজ করে যাওয়ার চেষ্টা করবেন এবং যারা ভালো কাজ করবে এদেরকে সাপোর্ট দিবেন এদেরকে সহযোগিতা করবেন কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লা তাকুন খামিসান ফাতাহলিক আলেম হও না তোরা তো ছাত্র হও তারা কি বলে শোনো কিচ্ছু না পারলে মোহাব্বত কইরো আলেমের বিরোধিতা কইরো না বিরোধিতা করবা ফাতাহলিক তুমি ধ্বংস হয়ে গেছো আমার কথা না নবীজির কথা এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আব্দুল কাইয়ুম মোল্লা সাহেবকে দীর্ঘজীবী করেন এমন টাকা পয়সা দেন যেন অসংখ্য অগণিত মানুষের জন্য লালন পালন করতে পারে অসংখ্য অগণিত এই দিনদেরকে বলেন আমিন যেন আমাকে ওই তৌফিক দান করেন আল্লাহ যেন আপনাদের সবাইকেই তৌফিক দান করেন বলেন আমিন আল্লাহ চাইলে পারে কি পারে না আমরা চাইবো আল্লাহর কাছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আমরা চাইবো আল্লাহর কাছে ইবাদত করব আল্লাহর তাহলে আশা করা যায় আমরাও ভালো ভালো অনেক কাজ দুনিয়াতে করে যেতে পারবো আমরা ইনশাআল্লাহ এরকম হিম্মত করব যে দুনিয়াতে কিছু এতিম লালন পালন করে যাব এই যে একটা শিক্ষা এই শিক্ষাটা আপনারা ওনার কাছ থেকে নেবেন এবং এখানে যে মাদ্রাসাগুলো আছে টাঙ্গাইল হোক বাংলাদেশের যে কোনো জায়গায় হোক আপনারা সেই মাদ্রাসাগুলোকে আপনারা এতিমদের জন্য আপনারা এটাকে প্রশস্ত করে দেন আপনাদের দরজাগুলো আপনারা প্রশস্ত করে দেন আপনারা ফিরিয়ে দিবেন না কোনো মাদ্রাসা থেকে এতিম ফেরত না চায় ঠিক আছে না নাই আল্লাহ কবুল করেন বলেন আমিন
আমি হ্যাঁ গজল গাবো? আমি গজল গাওয়ার পরে আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব কথা বলবে। হ্যাঁ বলতেই হবে, শিওর? জাউন্তি নাই, আমার তো সমস্যা নাই। তারা যাবো নারায়ণগঞ্জ, আমি যাবো গাজীপুর। না গাজীপুরে যাবেন আজকে? আজকে গাজীপুরে যাবো, কোন মারা আবার 1 ঘন্টার পর কমে গেছে তাদের। তাহলে আলহামদুলিল্লাহ। আমি ওই দিয়ে গেলে আসে নারায়ণগঞ্জ থাকি আর হ্যাঁ আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি, প্রধান মেহমান যিনি, যাক উনি না থাকলে কি মাহফিল থাকতাম নাকি? কি মনে করেন? ওনার জন্য তো বসে রয়েছি, বুঝতেছেন না মেজাজটা কি গরম হয়েছিল আজকে? না এরকম উল্টাপাল্টা কথা শুনলে কার মেজাজ গরম হবে না? কি বলেন? মেজাজ তো এমনি আর গরম হয় না। মুমিন যারা, ইমানদার যারা, এদেরকে ব্যক্তিগত আক্রমণ করলে আর এত খেপে না। আল্লাহর কোরআন ইসলাম নিয়ে উল্টাপাল্টা কথা বলে এদের সেট করে উঠে। এরা আসলে ইমানদার, আমি আসলে ইমানদার, এর লিগে সেট করে উঠছে। বেজাল ইমান হইলে সেট করে উঠতাম না, তাহলে চুপ করে বই থাকতাম আর আতাইতাম, পিঠা দিতাম। এটা পিঠা দিলে আমার অভ্যাস নাই। আল্লাহ যেন এটা অভ্যাস না দেয় কোন আমি, আল্লাহ যেন হকের পক্ষে থাকার তৌফিক দান করবো আমি। এখন আমাদের আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব হুজুর এত কষ্ট যিনি করলেন এই প্রোগ্রামের আয়োজন করতে গিয়ে, উনি এত কষ্ট করছেন আপনারা কল্পনা করতে পারবেন না। এখন উনি কিছু কথা বলবে আপনাদের সামনে, কিছু তো বলবে। একবার এত কষ্ট করে আসছে, কিছু যদি না বলে আমি অপরিতৃপ্ত হব না। এই জন্য আরো আমি আসবো টাঙ্গাইল ইনশাল্লাহ। কিন্তু টাঙ্গাইলে সব মাহফিল, টাঙ্গাইল থেকে মাহফিল গেলে আমি সরাসরি ফেরত দিই না, কারণ আমার বাংলাদেশের বহুত মাহফিলে মনে করেন দেখছি লোক উল্টা পাল্টা। টাঙ্গাইলে আইসা এত সম্মান, আর মানুষ এত নরম, বুঝলাম না যে এত ধরনের এত ঝামেলা হয়ে গেল, কেউ কিছু কয় না। আর অন্য এলাকার মানুষ এরকম না, ওইটা সব যাইতো। আমি কি ভাবছি জানেন? আমি একটু সিস্টেম করে একটু গিয়ে ঘুম দিছি, হচ্ছে সব গেছে গা। আইসা দেখিও মা যা ছিল তাই আছে। আলহামদুলিল্লাহ। টাঙ্গাইলের এই একটা নীতি আছে যে তাদের ধৈর্য প্রচুর। আল্লাহ ধৈর্যশীলদের সুসংবাদ হলো আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব। সুবহানাল্লাহ কোন আলহামদুলিল্লাহ। আমার ধৈর্য একটু কম আছে না, আমার ধৈর্য দেয়। গজল আমি আবার গাবো আজকে। আমি মানে আমাদের আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব, আমাদের বাজানের সাথে রায়হান, আমরা তিনজন একসাথে গেলে একসাথে স্টেজ উঠি। এই জন্য আজকে এইভাবে স্টেজ উঠছিলাম আর কি। নিয়ম তো এইভাবে না, নিয়ম হইলো আমি যে প্রোগ্রাম দিই, প্রোগ্রামের ফরম এটি স্পষ্ট লেখা আছে যে কোনো রুমে ওয়েটিং করানো যাবে না, এগুলো সম্মান নষ্ট হয়। নানান ধরনের কথা একজন একটা কয়, কথাটা বোঝেন না। প্রত্যেকদিন মাহফিল করে, প্রতিদিন গেটে গেটে করতে ভালো লাগে নাকি? আর 50 জনের গেটে 50 রকম। এরপরে খাবার দেয়, খাবার আনতে কই রাখো আল্লাহ হুজুর বাইর যায় আইন ভাই না লাইন আডো আডো ফিসে, নানান ধরনের ঝামেলা। আবার কার খাওয়া হালাল হারাম বুঝি না তো, কতজন দাদা সুদ ঘুষ খাই দাওয়াত দেওয়া নাকি, বুঝেন না কথাটা? এখন এই জন্য সবার বাড়িতে খাওয়া দাওয়া নিষিদ্ধ করে দিছি। খাওয়া দাওয়া ওয়াইটিং সম্পূর্ণ নিষিদ্ধ। এই কথায় রাজি থাকলে মাহফিল নিতে পারেন, নাইলে বাদ দেন, এটা লেখা আছে আমার। কিন্তু আজকে নিয়মের বহির্ভূত কাজ করছি আমি, এই জন্যই ঘটনা করছে। নিয়মের বহির্ভূত করছি যে কাইয়ুম মোল্লা সাহেব বাজারের জন্য, উনি আমাকে অনেক উপকার করছে, জীবনে অনেক উপকার করছে, অবদান ভোলার মতো না। এই জন্য এই উপকারগুলোর কথা মনে করিয়া আল্লাহর দিকে তাকাইয়া, বিশেষ করে মুহতাইম সাহেব, ওনার বিশেষ দিকে মুহতাইম সাহেব অত্যন্ত আল্লাহওয়ালা মানুষ, এই দুইটা দিক বিবেচনা করে আমি ডাইরেক্ট চলে যাই না, আমি এখানে আসছি। আবার ওইরা উল্টা দিতে পারি স্টেজে, এই প্রথম আসছি আমি। তো এই জন্য আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব একটু কথা বলবে, এরপরে আপনারা যদি থাকেন রায়হান আবার গজল গাবে, আমিও গাবো ইনশাল্লাহ। রাজি আছেন না নাই? এবং ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর রায়হান আছে, রায়হানের যে সুন্দর আজান, এরপরে রায়হানও দেবো ইনশাল্লাহ। ঠিক আছে না? দুইজন দিতে হবে ইনশাল্লাহ। কষ্ট করলে একা করতে রাজি না, একা করলে কষ্ট বেশি লাগে। 4-5 জন মিল্লা করলে একটু কম লাগে, যেরকম ঠিক কিনা? আচ্ছা যাই হোক, আর বাজার একটু কথা বলবে, এরপরে ইনশাল্লাহ গজল হবে ইনশাল্লাহ। এই ধৈর্য কারে কয় দেখছেন এই অবস্থা, রাত বাজে 1টা, এখনো মানে এনে ঘুমায়া পড়বো তো যাইতো না আজকে মানুষ। আলহামদুলিল্লাহ। কেমন লাগছে আজান? আলহামদুলিল্লাহ ভাই, আজান দিছে কেমন লাগছে? বইলা বোঝান যাব না ভাই, আমি দিমু। হ্যাঁ, আমার কণ্ঠ কি এত ভালো? গাড়ি বিশ্ব যে গাড়ি থাকতে, হ্যাঁ আই গজল গেতেও না। কি গজল এটা কোন? আগে ফেস লাগাই দিই, পরে বুঝি বেশি সংখ্যা কোন। গুণা লাগবো আজকে, সারা রাত লাগবো, কারণ এক একজনের এক এক দাবি, মানবো কত দাবি।
রিক্সাওয়ালা আন্দোলন করে, অটো রিক্সার বিরুদ্ধে, বাড়ির কাজের বউ আন্দোলন করে, গাঙ্গর আপা ডাকতে হইব। আর যারা ফেল করছে এরা আন্দোলন করে পাশ করাইল না ফেলিয়া। কত আন্দোলন যার দেখমার, কত দাবি দেখমু। এখন যাই হোক, আপনার দাবি তো অনেক, দাবি বেশি রাখা যাইব না, কারণ রাত হয়ে গেছে অনেক, টাঙ্গাইলের মানুষ ঘুমাতে হবে। হ্যাঁ, এখন আপনাদের যেটা ইচ্ছা, আমার বাজান কইছে একটা গাওয়ার লেগে, কিন্তু একটা এখন যদি মানে একটা গায় তাহলে একটা পর একটা সিরিয়াল, মানে তসবির মাল্লার মতো গাতা তো আমার গজল, কথা ঠিক না? হ্যাঁ, মায়েরটা শুনতে চাইছে না? মায়ের গজল কোনটা কেমন কোন? হ্যাঁ, একটু দাঁড়াও মাইরে দেখি গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন বইরা মাইরে দেখি গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, সাদা কাপড় পরাইয়া খাটে মাইরে শুয়াইয়া, সাদা কাপড় পরাইয়া মাইর খাটে শুয়াইয়া, মাইরে তোমরা কই লইয়া যাইতেছ গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাইরে দেখি গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। ছেলে যদি কোথাও যায় মায়ের মন কাঁদিতে রয়, কখন আসবে খোকা ফিরিয়া, ছেলে যদি কোথাও যায় মায়ের মন কাঁদিতে রয়, কখন আসবে খোকা ফিরিয়া, কে ডাকবে আর খোকা বলে, মা যদি মর যায় গো চলে, কে ডাকবে আর খোকা বলে, মা যদি মর যায় গো চলে, না খাইলে কেউ বলবে না খাইছো রে খোকা মনি, একটু দাঁড়াও মাইরে দেখি, বলেন না, একটু দাঁড়াও মাইরে দেখি গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, কত নিশিরাইতে আইসা দেখছি বাড়িতে, দুঃখিনী মাই রইছে বসিয়া, কত নিশিরাইতে আইসা দেখছি বাড়িতে, দুঃখিনী মাই রইছে বসিয়া, হাইরে শীতের আইতে মা রইছে মোর বসে, হাইরে শীতের আইতে মা রইছে মোর বসে, এমন মায়েরে ভুইলা কেমনে থাকি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, একটু দাঁড়াও মাইরে দেখি
একটু সাদা কাপড় পরাইয়া খাট মাইরে শুয়াইয়া, সাদা কাপড় পরাইয়া খাট মাইরে শুয়াইয়া, মাইরে তোমরা কই যাইতাস লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, একটু দাঁড়াও মাইরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। আল্লাহ গো সবার মা বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানাবে যেরকম আমি এই কবিরাতে যে সন্তানরা দোয়া করলো বাবা বাবার জন্য তাদের মায়ের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানা দিও যেরকম আমি।